সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছি আজকে টিউমার নিয়ে। আর এই টিউমার নিয়ে মানুষের ভিতরে নানাবিধ ভীতি এবং বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলে আসছে অতি প্রাচীনকাল থেকেই। আর এটাকে অনেকেই একটা অশুভ হিসেবে দেখে থাকেন। আর এই টিউমার যতটা ভীতিকর, তেমনই উদ্বেগজনক একটা রোগও বলা যায়। তো আজকে আলোচনা করব এই টিউমারের কারণ, লক্ষণ, প্রতিকার, হোমিও চিকিৎসা। তো আপনারা যারা টিউমার সম্বন্ধে জানতে আগ্রহী তারা দয়া করে আমাদের ভিডিওটি দেখলে আশা করা যায় যে আপনাদেরকে কিছুটা ধারণা হয়তো দিতে পারবো এই টিউমার নিয়ে। টিউমার হলো একটি অস্বাভাবিক কোষের বৃদ্ধির ফলস্বরূপ গঠিত একটি বলয় বা স্তূপ। এটি শরীরের যে কোনো অংশ হতে পারে এবং টিউমারটি সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে যে বিনাইন হয়, আর একটা হচ্ছে যে মিলাইন হয়, ম্যালিগেন্ট হয়। টিউমারের ধরন: বেনাইন টিউমার, এটি সাধারণত অপূর্ণাঙ্গ এবং শরীরের অন্য অংশে এটি ছড়ায় না। বেনাইন টিউমারগুলো সাধারণত জীবনের জন্য হুমকি নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে চাপ সৃষ্টি করে বা আঘাত দিতে পারে, যা সমস্যা তৈরি করতে পারে। আর ম্যালিগেন্ট টিউমার, এটি ক্যান্সারাস সেল এগুলো এবং শরীরের অন্য অংশ ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি ম্যালিগেন্ট টিউমারটি জীবনটি সংকটের সৃষ্টি করতে পারে এবং এর চিকিৎসার জন্য বিশেষ নজরদারি এবং থেরাপির প্রয়োজন হয়। টিউমারের কারণ: টিউমারের নানাবিধ কারণ রয়েছে। যেমন এক, জেনেটিক কারণ। টিউমারের জন্য পরিবারের ইতিহাস বা মিউটেশন থাকতে পারে। তারপরে পরিবেশগত কারণ: ধূমপান, দূষণ, রেডিয়েশন এবং রাসায়নিক উপাদানগুলো টিউমার সৃষ্টির অন্যতম কারণ হিসেবে বলা হয়। তারপর পুষ্টির অভাব, সঠিক খাদ্য অভ্যাস এবং ভিটামিনের অভাবে কিছু টিউমারের বিকাশ হতে পারে। তারপরে হরমোনাল পরিবর্তন, হরমোনের ভারসাম্যহীনতা কিছু টিউমার উদ্ভব ঘটাতে পারে। এছাড়া বিশেষ ভাইরাস বা ইনফেকশন, কিছু ভাইরাস যেমন এইচপিভি, হেপাটাইটিস বি বা সি ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। তারপরে আছে 6, শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হওয়া। ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেলে টিউমার বা ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে। টিউমারের লক্ষণ সমূহ এবার আলোচনা করব আপনাদের সামনে। টিউমারের লক্ষণ: শরীরের অবস্থান, আকার এবং টাইপ অনুযায়ী পরিবর্তিত হতে পারে, তবে কিছু সাধারণ লক্ষণ রয়েছে টিউমারের। যেমন হচ্ছে যে অস্বাভাবিক স্ফীতি বা লাম্প বুক, গলা, পেট ইত্যাদি অংশে মাংসপিণ্ডের নিচে হঠাৎ করে দেখা যায় যে একটু স্ফীত হয়ে যাওয়া, চাপ দিলে শক্ত, অনেক ক্ষেত্রে নরম অনুভূত হওয়া। তারপরে উল্লেখিত জায়গায় ব্যথা থাকতে পারে বা অস্বস্তি থাকতে পারে। যেখানে টিউমার আছে সেখানে ব্যথা বা অস্বস্তি ওইখানে অনুভব হইতে পারে। নির্দিষ্ট অংশে পিচ্ছিল বা মোটা হয়ে যায়, যেখানে স্ফীত হয়ে যাচ্ছে ওই জায়গাটি পিচ্ছিল হয়ে যাওয়া বা একটু মোটা হয়ে যায়। তারপরে মাঝে মধ্যে অস্বাভাবিক রক্তক্ষরণ হইতে পারে। পায়খানা, যেমন পায়খানা বা মূত্রের রক্ত পাওয়া যেতে পারে বা অবাঞ্ছিত স্রাব দেখা দিতে পারে। তারপরে অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা দেখা দিতে পারে। শরীরের কিছু অংশ পরিবর্তন, যেমন মুখ বা ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে। অবিরাম হালকা জ্বর বা সর্দি লেগেই থাকতে পারে। এগুলো হচ্ছে যে টিউমারের লক্ষণ। হোমিওপ্যাথি চিকিৎসা: হোমিওপ্যাথিতে টিউমারের খুব ভালো চিকিৎসা এখানে প্রদান করা হয়ে থাকে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা, এবং উপযুক্ত মেডিসিন যদি ব্যবহার করা হয় তো অধিকাংশ ক্ষেত্রে টিউমার ক্ষেত্রে হোমিও চিকিৎসাকে ব্যাপকভাবে জয়ী হতে দেখা যায়। তো আমি প্রাথমিকভাবে কয়েকটি মেডিসিন আপনাদের সামনে আজকে আলোচনা করব যেগুলো টিউমার চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাদের ভিতরে আছে ক্যালকেরিয়া ফ্লোর। আছে ক্যালকেরিয়া ফ্লোরটা, এটা একেবারে প্রাথমিক ওষুধ। এটা মোটামুটি যে কোনো ধরনের গ্ল্যান্ড স্ফীতি বা ফোলা এটা থাকলে আপনারা ক্যালকেরিয়া ফ্লোরটি ব্যবহার করতে পারেন। তারপরে আছে ক্যালকেরিয়া কার্বনিকা। এটা হচ্ছে যে সাধারণত বেনাইন টিউমারের ক্ষেত্রে ভালো কাজ করে, বিশেষ করে যেখানে হাড় বা মস্তিষ্কে টিউমার থাকতে পারে সেমন সব
ক্ষেত্রে আপনারা এই ক্যালিকার্ব আপনারা ব্যবহার করতে পারেন। এটি শরীর ও এটা শরীরের শক্তি ও স্থিতিশীলতা আনা। তারপরে যেটা আছে সাইলেশিয়া শরীরের টিউমারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যখন টিউমারের মধ্যে সংক্রমণ বা ক্ষয়প্রাপ্ত কোষ থাকে তখন এটি অত্যন্ত কার্যকরী হয়ে থাকে। এটি সঠিকভাবে কোষ পুনর্গঠন এবং টিউমার বৃদ্ধিকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে আছে থুজা। থুজা একটি অত্যন্ত পরিচিত মেডিসিন। বিশেষ করে এটি ক্যান্সার এবং টিউমারের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়। বিশেষ করে যেগুলি প্যানক্রিয়াস, স্তন বা ত্বকে থাকে তাদের ক্ষেত্রে থুজা ব্যাপক কাজ করে থাকে। তো এটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এবং টিউমারের আক্রমণকে কার্যকরভাবে প্রতিহত করতে সহায়তা করে। তারপরে আছে ফসফরাস আছে। এটি ক্যান্সারের কারণে শরীরের দুর্বলতা এবং ক্লান্তি কমাতে সহায়তা করে। ম্যালিগন্যান্ট টিউমারের জন্য উপকারী হতে পারে, বিশেষ করে ত্বক বা শরীরের মাংসপেশিতে যে টিউমারগুলো হয় তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকর। টিউমার একটি গুরুতর রোগ এবং এর চিকিৎসা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়াই উচিত। আর এটা যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়া যায় ততই ভালো। ক্যান্সারের এই টিউমার চিকিৎসার ক্ষেত্রে কিছু কম্বিনেশন ওষুধ আমি আপনাদেরকে দেশি এবং বিদেশির ভিতরে আমি উল্লেখ করব। তার ভিতরে আছে, প্রথমে আছে ডাক্তার রেকুয়েক কর্তৃক প্রস্তুতকৃত R17, অত্যন্ত বিখ্যাত একটি ওষুধ বিশেষ করে এই টিউমার চিকিৎসার ক্ষেত্রে। তারপরে আছে টিউমারিন আছে ইন্ডিয়ান ভার্গোয়া কোম্পানির, এটাও খুব ভালো কাজ করে। পাশাপাশি র্যাক্সের 17 নম্বর কম্বিনেশন ড্রপটি অত্যন্ত ভালো কাজ করে। কেন্ট কোম্পানির আছে, পাকিস্তানি কেন্ট কোম্পানি কেন্ট 66 নম্বরটিও আপনাদের টিউমারের জন্য অত্যন্ত কার্যকরী, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এদের অধিকাংশ খাওয়ার নিয়মই প্রায় একই রকম। 3 বার 15 ফোঁটা পানি সহ খাওয়ার আগে খাবেন। এছাড়া দেশি কোম্পানিগুলোর ভিতরে জেবক্স অ্যান্ড কোম্পানি লিমিটেডের প্রস্তুতকৃত আপনার হলো ক্যালকেরিয়া ফ্লোর 12x, এটা হচ্ছে যে 3 বার 15 ফোঁটা পানি সহ খাওয়ার আগে খাইলে চমৎকার ফলাফল পাওয়া যায়। এছাড়া ডিপ্লেডের আছে, তারপরে আপনার জিএইচপির আছে, তাছাড়া প্রগতিরও এই ক্যালকেরিয়া ফ্লোর নামেই আছে। আপনারা এগুলো আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা সংগ্রহ করে এটা খাইতে পারেন। পাশাপাশি যে কোনো টিউমার হইলেই আপনারা প্রথমেই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে আশা করা যায় আপনারা এই টিউমার নামক এই মারণ ব্যাধি থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেতে পারেন। তো এই ছিল আজকের আলোচনা। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো বিষয়ে আপনার পরামর্শ দিয়ে থাকি। আর আমাদের কাছ থেকে আপনারা চাইলে ওষুধও সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।